আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত আহাদ এবং আজ আপনাদের যেটা নিয়ে ধারণা দিব সেটি হচ্ছে লোগো ডিজাইন। আমার এই আইডিটার নাম যেহেতু কোড উইথ টাইম, আমি এখানে কোড ছাড়াও আপনাদের আইটি সেক্টরে বিভিন্ন ধরনের জিনিস দেখাবো এবং ধারণা দিব। যেমন আজকে আমি নিয়ে এসেছি লোগো, এটি আইটি সেক্টরের গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ। লোগো ডিজাইনটা আর লোগো আপনাদের জন্য খুবই প্রয়োজন। আপনি যে কোনো ব্র্যান্ড প্রমোট করতে বা আপনার বিজনেসের জন্য এটি লোগোটা খুবই প্রয়োজন। এছাড়াও আপনার প্রোফাইল ডিপি এগুলোর জন্য আপনাদের লোগোটা প্রয়োজন। তো এখন লোগো আমাদের জন্য কেন দরকার এবং লোগোটা কি সেটি সম্পর্কে একটু ফর্মালিটির জন্য ধারণা দিব, কিন্তু আমি জানি যে আপনারা লোগো সম্পর্কে জানেন এবং দেখেছেন। তো আর মানে এখন আপনারা স্ক্রিনে দেখেন লোগোটা কি। লোগোটা আমি যদি সংক্ষেপে বলতে চাই যে আপনার বিজনেসের জন্য বা আইডেন্টিটির জন্য আপনি একটি টেক্সট, ইমেজ এবং শেপের মাধ্যমে সংক্ষেপে মানুষকে বোঝানোর উদ্দেশ্যটাই হচ্ছে লোগো। মোট কথা এটা। এবং আমরা লোগো কেন ব্যবহার করি? আমরা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য লোগো ব্যবহার করতে পারি। তারপর মানুষের ইমপ্রেশনের জন্য লোগো ব্যবহার করতে পারি। এমনকি বিভিন্ন পোস্টার এগুলা মানুষের সংক্ষেপে যেভাবে আমরা যদি পৌঁছাতে পারি তাহলে মানুষ এটি আকৃষ্ট হয় অ্যাট্রাকশনের জন্য। এই ইত্যাদি ইত্যাদি আমরা লোগো ব্যবহার করে থাকি। এটি তেমন ম্যান্ডেটরি না, কারণ আমি জানি যে আপনারা জানেন লোগো কি বা কেন দরকার হয়। সো এখন আমরা আসি প্রথমে লোগো কীভাবে বানায়। অনেকভাবে লোগো বানায়, তবে আমি এখানে প্রথমত আমার এই ভিডিওটা পার্ট 1, আর কয়েকটা পার্ট আসবে লোগো নিয়ে। সো আমি প্রথম এই পার্ট 1-এ কয়েকটা আপনাদের সাইট দেখাবো যেখান থেকে আপনারা লোগো বানাতে পারবেন টেক্সটের মাধ্যমে বা এমনও আছে হাতের মাধ্যমে। যেমনি হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্যের সাথে। আমি আমার আইডিটা খুলি। আইডিটা খোলার পরে আমি সার্চে গিয়ে আমি এখানে একটা জিনিস লিখবো, সেটি হচ্ছে আইডিওগ্রাম। দেখুন আমার 2 নম্বর সার্চে কিন্তু আইডিওগ্রাম চলে এসেছে। আইডিওগ্রাম সার্চ দিলাম। এটি হচ্ছে আইডিওগ্রামের লোগো। এটি একটি লোগো আইডিওগ্রামের, যেটির মাধ্যমে আমি বুঝতে পারি যে এটা আইডিওগ্রাম এবং এটি একটা লোগো। ওরা একটা সব ওয়েবসাইটের একটা লোগো আছে বা সব কিছু একটা লোগো থাকে। এভাবে যেমন আইডিওগ্রাম, এটি মানুষ হয়তো আইডিওগ্রাম লোগোর মাধ্যমে চিনে। এখানে লোগোর মধ্যে ওরা হয়তো দেয় না আইডিওগ্রাম লেখা। অনেক জায়গায় দেখবেন যে লোগোর জায়গায় শুধুমাত্র টেক্সট দিয়ে রাখছে। টেক্সটের মাধ্যমে মানুষ জানতে পারে যে এভাবে এটি হচ্ছে সেটা, ওই ওয়েবসাইটে। তো আমরা বেশি কথা না বলে আইডিওগ্রাম যে ওয়েবসাইটটা আছে বা যে এআইটা আছে সেটির ভিতরে ঢোকার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল। আপনারা যদি অ্যাপল বা আইফোন ইউজার হন তাহলে কন্টিনিউ উইথ অ্যাপল দিবেন। আমি যেহেতু এখন অ্যান্ড্রয়েড ভার্সন বা ল্যাপটপে আছি, আমার সাথে গুগল কানেক্ট আছে, সেহেতু আমি কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগলের পরে সাইন ইন করবো আমি যে টিম সাকসেস আমার যে আইডিটা আছে সেটি দিয়ে। তো এরপরে একটু ওয়েট করতেছে, আমার একটু নেটের সমস্যা করতেছে। আচ্ছা, চলে এসেছে। এখানে দেখুন অনেকগুলি ছবি আছে, বিভিন্ন ধরনের ছবি আছে। তো আপনার যদি লোগো বানাতে হয়, এখানে আপনি উপরে যে ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখুন আমার এখানে একটা লোগো দরকার। সো আমি লিখি ক্রিয়েট এ বিজনেস লোগো। দেখুন ক্রিয়েট এ বিজনেস লোগো। এটির পর আমি এখানে ম্যাজিক প্রম্পটে অন করব, কারণ এটা ওরা নিজেরা এআই এর মাধ্যমে আমার যে ক্রিয়েটিভ বিজনেস লোগোটা আছে বা আমি যে প্রম্পটটা দিয়েছি। আর প্রথমত প্রম্পটটা কি? প্রম্পটটা হচ্ছে যে আপনি যে লেখার মাধ্যমে এআই বা
এআইকে বুঝিয়ে বলবেন, সেটি হচ্ছে প্রম্পট। এবং প্রম্পটের ম্যাজিক প্রম্পট হচ্ছে, ধরেন আমি যেটি লিখবো, আমার হয়তো অনেক কিছু ভুল হতে পারে বা বুঝিয়ে বলতে পারবো না, সেটিকে এআই মানে ওর মতো করে সুন্দর করে একটা প্রম্পট বানিয়ে দেবে। সেটিকে আপনি অন রাখবেন এবং এরপর রেশিওটা দেখবেন 3.4, 1.1, 4.3। আপনাদের যদি না হয় তাহলে ওই পাশে যে এরোটা আছে ওখানে ক্লিক করে দেখবেন, অনেক রেশিও পাবেন। আমি আপাতত ওয়ান, আর লোগোটা বেশিরভাগ না, লোগোটা হয় 1:1। সো ভিজিবিলিটি পাবলিক বা প্রাইভেট, যেটি আপনাদের সুবিধা হয় সেটি করবে, সমস্যা নাই। মডেল 2.0 দেবেন, কারণ এটা লেটেস্ট ভার্সন। কালার প্লেট আপনারা ইচ্ছা অটো, যেমন এখানে এই কালার দিলে এই কালারের বেশিরভাগ আসবে, মানে লোগোগুলো আসবে এটাই। আর কালার প্লেটে তেমন কাজ আমি করি নাই, কালার প্লেট নিয়ে শুধু অটো দিয়ে আমি সব কাজ করেছি। ক্রিয়েটিভ বিজনেস লোগো সব ঠিক থাকলে আপনি জেনারেটে টিপ দিবেন। জয়েন করার জন্য বলছে। সো আমি ভিডিওটা পজ করি, আপনারা যেন টাইম লস না হয়। সো গাইজ দেখেন, নিচে দেখেন জেনারেশন টেমপ্লেট, কয়েকটা মানে ওরা নিজেরা বানিয়ে দিয়েছে যে লোগো। এটা একটি কিন্তু লোগো। এখানে দেখেন কয়েকটা টেক্সটের মাধ্যমে একটা লোগো তৈরি হয়েছে। একটু আগে যা বলছিলাম যে টেক্সট, শেপ বা ইমেজ, এগুলার কম্বিনেশন বা এগুলা দিয়ে বানানো যায় লোগো। একটি হচ্ছে এটি, তারপরে গিয়ে এখানে কিছু শেপ আছে, আর মানে কোনো রকম একটি লোগো হয়ে গেছে, দেখছেন। এখানে দেখেন লোগো, এখানে শুধু একটা ইমেজ বা শেপের মাধ্যমে ওরা লোগো বুঝিয়ে দিয়েছে। আর এখানে সুন্দর 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 যে লোগোগুলো আছে সেটি দেখাচ্ছে, শুধু ক্রিয়েটিভ বিজনেস লোগো। এখন আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান, বা ধরেন আমার কোড উইথ টাইম, আমি একটা জিনিস অ্যাড করবো, প্লাস দিব, প্লাস চিহ্নর পরে ক্রিয়েটিভ বিজনেস লোগো আর রাইট, একটা ডাবল কোটেশন দিবেন বা ওয়ান কোটেশন, যেটি হোক, কোড উইথ টাইম। ডাবল কোটেশন দেওয়ার দরকার আসলে পড়ে না, আমি এখন আমার অভ্যাস হয়ে যাওয়ার কারণে আমি দিই। কারণ অনেক সময় দেখা যায় মানে বুঝে না, মানে এআইটা বুঝে না, সেজন্য ডাবল কোটেশন দিয়ে মানে আলাদা করে বুঝাই যে ক্রিয়েটিভ বিজনেস লোগো আর রাইট কোড উইথ টাইম। একইভাবে জেনারেটে ক্লিক করলে আবার এখানে মানে ওয়েট করার জন্য বলে। সো আমি আবার পজ করি ভিডিওটা। সো দেখেন নিচে দিয়ে সুন্দর সুন্দর কোড, মানে যে লোগো দিছি, যে কোড উইথ টাইম লেখার জন্য দিয়েছি যে লোগোর মধ্যে, সেটি চলে এসেছে। এখন শুধু আমি এখানে শুধু ক্রিয়েটিভ বিজনেস লোগো আর রাইট কোড উইথ টাইম, আমি যেটা লিখছি সেটি দ্বারা আমি লোগো বানিয়ে ফেলেছি। কোড উইথ টাইম দেখেন, এটাও সুন্দর 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 দেখছেন, কোড উইথ টাইম। এখানে যেহেতু আপনারা দেখতেছেন যে রোবট দিয়ে করা, এখানে রোবট না, তো সেটা মানে বোঝাতে চেয়েছে যে মানে আপনি রোবট বিষয়ে বা এরকম কিছু। আপনি এখানে বিজনেস লোগোর জায়গায় আপনি ইউটিউব লোগো লাগাবেন, ইউটিউব লোগো দিবেন, বা আপনি যত বেশি আপনার যে বিজনেস সম্পর্কে ওদেরকে বলতে পারবেন, এআইকে বলতে পারবেন, এই এতটা সুন্দর করে আপনাকে এটি করে দেবে। আপনি যদি বলেন আমাকে এই কালার করে দেন, এই ব্যাকগ্রাউন্ডে করে দেন, বা এইভাবে লোগো বানিয়ে দেন, এআই বা আইডিওগ্রাম সেভাবে আপনাকে বানিয়ে দেবে। আমি আসলে এই যে ভিডিওটা বানাইতেছি সেটি হচ্ছে মানে আইডিওগ্রাম সম্পর্কে। অর্থাৎ এটি আপনাকে যে ইমার্জেন্সি, অর্থাৎ হয়তো কালকে একটি লোগো লাগবে আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। সো আপনি তো বানাতে মানে এটি অনেক হয়তো সময় সাপেক্ষ থাকলে অনেকে লাগতে পারে। সো আমার এই আইডিওগ্রাম যেটা আছে সেটি আপনি ইউজ করে করতে পারবেন। এটি এআই আপনাকে আরও সুন্দর সুন্দর করে বানিয়ে দিতে পারবে। সো এটি হচ্ছে প্রথম মেথড। আমি দ্বিতীয় মেথডে যাই। আমি এখন লিখব ক্যানভা। এই দেখুন, এখানে ওরা যে লোগোটা বানিয়েছে, এখানে শুধু ওরা নাম দিয়েছে, কিছু রং দিয়ে, মানে গ্রেডিয়েন্ট রং দেওয়ার পরে ক্যানভা লিখেছে শুধু। তো সো এভাবে মানে ক্যানভা লেখালেখির মাধ্যমে আপনারা লোগো বানাতে পারবেন। তো আমি ক্যানভাতে ক্লিক করলাম। তো ক্যানভাতে ক্লিক করার পর আপনাদের কাছে চাইবে যে একটি লগ ইন করার জন্য বলবে। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, সেহেতু আমি লগ ইন করতেছি না। লগ ইন করে একদম সোজা আপনাদের যেটা বলবে, ধরেন
লগ ইন উইথ গুগল এরকম হলে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন। আপনাদের যদি এখানে অটোমেটিক লোগো লেখা আছে, লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর 1 বাই 1 একটা চলে আসবে। তো এরপর এখানে অটোমেটিক আপনাদের কিছু লোগো দিবে। দেখুন অনেক লোগো, অনেক রকমের অনেক ডিজাইনের লোগো, আপনার গেমিং লোগো হোক বা বিজনেস লোগো হোক। যেমন আমি এখানে একটা জিনিস দিই যে গেমিং লোগো, বিভিন্ন ধরনের গেমিং লোগো চলে এসেছে। মানে আপনি যেটা সার্চ দিবেন সেটা, ধরেন আমি এটা দেখছেন অটোমেটিক। আমি এখানে ইচ্ছা করলে আমার কোড উইথ টাইম লিখতে পারবো, বা এখানে আপনার যেটা ইচ্ছে সেটা লিখতে পারবেন। এখানে আপনি আইকন বদলাবেন, আইকন যেটি আছে সেটি আপনি বদলাতে পারবেন, আপনার নিজের ছবি দিতে পারবেন, এটসেট্রা। এটা ক্যানভা হচ্ছে মানে সবথেকে জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখানে আপনি ওয়েবসাইট এবং এদের অ্যাপও আছে যে আপনি লোগো বানাতে পারবেন। লোগো ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার সব কিছু এডিট করতে পারবেন। আর আইডিওগ্রাম যেটা, সেটি শুধু লোগোর জন্য না, সেটি যে কোনো কিছু আপনি যেটি সার্চ দিবেন সেটি ওরা করে দেবে, বা ওরা তৈরি করে দেবে, জেনারেট করে দিবে। আর ক্যানভার মাধ্যমে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। এটিকে আপনি ড্র্যাগ আউট করতে পারবেন, তারপরে আপনি এখানে নাম দিতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, উপর অনেকগুলো অপশান আছে। মানে আরও ভালো অপশান পাইতে হলে হয়তো মোবাইলে আরও বেশি অপশান আছে, তবে এখানে একটু কম অপশান দেয়। সমস্যা নেই, এখানে যে অপশানগুলো দেয় সেটি আপনাদের দরকার হবে বেশি। আমি একটু করে দেখাই। আর দেখুন এখানে কালোকে আমি এখানে অন্য কালার দেওয়ার জন্য চেষ্টা করব। যে এখানে দেখছেন কালার মানে বদল হয়ে গেছে। আপনি মাফিয়া এটি, যেমন এটিকে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যেমন আমি কোড উইথ টাইম, এভাবে আপনারা লিখতে পারবেন। মানে নিজের মতো করে আপনাদের নিজের মতো করে দিবেন, লোগোটা বানাবেন। আর এখানে নানা ধরনের টেক্সট আছে, টেক্সট দিতে পারবেন। এলিমেন্ট আছে, এলিমেন্টে যেমন লোগোর জন্য আমি কি এলিমেন্ট দিতে পারবো। বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, এগুলো সব এলিমেন্ট। আপনি হয়তো ইউটিউব নিয়ে কিছু ইউটিউবের লোগো লাগাবেন বা সাবস্ক্রাইবের লোগো লাগাবেন। এই দেখছেন সাবস্ক্রাইবের লোগো, তারপর ইউটিউবের লোগো। এগুলো সব একটা এলিমেন্ট, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার যে লোগো আছে সেটির মধ্যে আপলোড, আপনি আপনার থেকে আপলোড দিতে পারবেন। এরপরে সবশেষে যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর মোবাইলেও সেম প্রসেস। এইটি হচ্ছে ক্যানভা। আর এছাড়াও আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলে আপনি এখানে লোগো পাবেন। আর হয়তো আপনাদের লোগো অন্য 1:1 না দিয়ে যদি অন্য কোনো যদি লোগো অন্য কোনো রেশিওতে লোগো হতে হয়, তাহলে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পরে আপনারা এই কাস্টম সাইজের পরে ধরেন আপনারা ওরা যে লোগোটা এটা দিয়ে রাখে হয়েছে 500 পিক্সেল, একটু হিজিবিজি হয়ে যায়। আপনারা হয়তো দেখেন 400 পিক্সেল, সবসময় মনে রাখেন 5000-এর উপরে পিক্সেল সাপোর্ট করে না, 5000-এর উপরে। তো আমি এখানে 4 দিলাম। দেওয়ার পরে দেখেন আরও ভালো ভালো লোগো চলে এসেছে। তো এভাবে কাজ করে আর ক্যানভাতে। এত কঠিন না ক্যানভাতে ইউজ করা। আপনারা হয়তো অনেকে ক্যানভা ইউজ করে থাকেন। আমিও বেশিরভাগ ক্যানভা ইউজ করে থাকি, আর আইডিওগ্রামটা বেশি ইউজ করি। সো আমি এগুলো দেখালাম। তবে আরও অনেক ওয়েবসাইট আছে যে লোগো বানানোর জন্য ব্যবহৃত হয়, যেমন বিং, তারপরে গিয়ে ডিসকর্ডে কিছু আছে, মিড জার্নি ইত্যাদি। এগুলো আপনাদের পরে দেখাবো। আপাতত এই কয়েকটা আইডিওগ্রাম এবং ক্যানভা দিয়ে চালান, অনেক ভালো সার্ভিস দেয় এরা। আরেকটা আপনাদের হয়তো অনেক সময় আইকন লাগতে পারে। আইকন আমি একটু আইকন কি বা কীরকম কীভাবে লাগে, সেজন্য আমি সার্চ দিব প্লাটিকন। দেখেন প্লাটিকন, আপনারা এখানে যেতে পারেন, গিয়ে
বিভিন্ন বিভিন্ন ধরনের আইকন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইকন, যেমন সোশ্যাল মিডিয়া আইকনটাও লাগে, তারপরে গিয়ে এইসব আইকন আপনাদের লোগোর মধ্যে লাগতে পারে। তো এগুলা আপনারা কি করবেন, এখানেও ঢোকার সময় আপনাদের কাছে মানে চাইবে যে লগ ইন করার জন্য গুগলের প্রসেসের মাধ্যমে লগ ইন করতে পারবেন। বিভিন্ন ধরনের আইকন আছে, আইকন এগুলা আপনারা দেখে নেবেন। দেখেন আমি একটা জিনিস দেখাই, ভিতরে ঢুকলাম, এগুলো সব আপনারা কি করবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য যেমন ইনস্টাগ্রাম পিএনজি অ্যান্ড্রয়েড আইওএস, ইনস্টাগ্রাম এটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে গিয়ে এটি ধরেন বেশিরভাগ লাগে হচ্ছে আমরা যে HTML CSS করি সেখানে বেশিরভাগ প্রয়োজন হয় যে প্লাটিকন, মানে বিভিন্ন ধরনের আইকন এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন SVG অনুসারে, PNG অনুসারে ইত্যাদি ইত্যাদি হবে। আরেকটা আছে বক্সিকন বা বক্স আইকনস, এটিও এগুলা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে মানে বিভিন্ন ধরনের আপনি এখানে যেটা সার্চ দিবেন, যেমন প্রোফাইল আসেনি, যেমন চাইল্ড, দুটি যেমন চাইল্ড, বেবি, চাইল্ডের এটা, এগুলো যেটা দেখতেছেন এটি হচ্ছে HTML এর জন্য। আপনারা এখানে ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোডের অপশান আছে, এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। সো বক্সি আইকন প্লাটিকন আসলে লোগো মেকার, মানে লোগো ওয়েবসাইটের মধ্যে পড়ে না। তবে ক্যানভাতে যখন আপনারা কোনো আইকনে ব্যবহার করতে চান সেহেতু প্লাটিকন বক্সি আইকনে আপনাদের জন্য বেস্ট হবে। তবে ক্যানভার মধ্যেও এলিমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে বিভিন্ন ধরনের আইকন। সর্বশেষ কথা, এই লোগো ডিজাইন নিয়ে আমি এত কথা বলতেছি কেন, লোগো ডিজাইন তো আপনাদের দরকার। এখন আসুন আমি যদি একটা জিনিস দেখাই, ফাইবারে গিয়ে, ফাইবার হচ্ছে মানে মার্কেট প্লেস, অর্থাৎ বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে থাকি। এখানে আমি যদি গ্রাফিক্স ডিজাইনে গেলে একটু লোগো ডিজাইন, মানুষ দেখেন লোগো ডিজাইন করে করে কিন্তু অনেক টাকা কামাচ্ছে। এখানে $25, $15, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে করে মানে ফাইবারে সেল করতেছে সেল করতেছে। তো সো আমরা যদি এভাবে বিভিন্ন ট্রিকের মাধ্যমে ট্রিক করে করে যদি আমরা লোগো বানাতে পারি, সো আমাদের এইসব লোগো বানিয়ে গিগ একটা বানিয়ে আপনি ফাইবারে দিলে হয়তো আপনার এটিও র্যাঙ্ক করবে, যেমন ওরা করেছে। ওরা বেশিরভাগে যদি ফটোশপ দিয়ে অনেক বেশিরভাগে করা হয়, তবে আমাদের যে ক্যানভা ইউজও হয়, অনেক আইডিওগ্রামও হয় ইউজ, এগুলো বেশিরভাগই ইউজ হয়। আমি বলতেছি না যে ওরা সবাই মানে ক্যানভা আইডিওগ্রাম এটি নিয়ে করছে, তবে অনেকে করছে। আর আমি যেহেতু এটি আইডিওগ্রাম ক্যানভা এগুলো দেখে, আইডিওগ্রাম বেশিরভাগ দেখেছি যখন ইমার্জেন্সি, যখন লোগো মানে আপনার দরকার হয় তখন। তবে আমার যে সাজেশন সেটি হচ্ছে আপনারা নিজে লোগো বানাবেন, যে ফটোশপ আছে সেটির মাধ্যমে লোগো বানাতে পারবেন। সো হয়তো কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। আমার হয়তো সাউন্ড প্রবলেম, মানে সাউন্ড সিস্টেমের প্রবলেম হতে পারে, বোঝানোর ক্ষেত্রে আমার জড়তা থাকতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। শিখছি আইডিওগ্রাম, ক্যানভা, প্লাটিকন, বক্সিকন। সংক্ষেপে বলতে পারি যে প্লাটিকন আর বক্সিকন হচ্ছে এলিমেন্ট, মানে আইকন, যেগুলা বেশিরভাগে HTML CSS এর জন্য প্রয়োজন হয়। তবে আপনার লোগোর মধ্যে অনেক সময় আইকনগুলো লাগে। সো আইডিওগ্রাম তো আপনাদেরকে দেখালাম যে লেখালেখির মাধ্যমে AI আপনাদেরকে বানিয়ে দেবে। আর ক্যানভা তো ইউজ করে করে বানাবে, আপনি নিজে থেকে বানাবেন সেটা। সো আজ এটুকুকে। আর হয়তো আমি আশা করি আপনারা কিছু বুঝেছেন বা এখান থেকে উপকৃত হয়েছেন। আমি জানি অনেকে হয়তো পারেন লোগো বানাতে, তবে একটু ধারণা দিলাম। অনেকে হয়তো পারেন না, তাদেরকে জানানো হতো, তাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। এটা উদ্দেশ্য ছিল আমার। সো আমার জন্য দোয়া করবেন।